ফাইনালি সেদিনটা চলেই আসলো যেদিনে আমরা বেরোবো। তো আমার ওখানে সব প্যাক করে রেডি হয়ে গেছে, এখানে মা বসে আছে। এগুলো সব রেডি আমার, ট্যাঙ্ক ব্যাগ, টপ বক্স, এটা পরে যাব। এটা খাবারের ব্যাগ, এত বড় খাবারের ব্যাগ, এটা টেল ব্যাগ। তো এগুলো বাঁধাটাই হলো সবচেয়ে বেশি মানে কষ্টকর ব্যাপার, ঘেমে স্নান করে যাব। তো চলো বাঁধাটা তোমাদের দেখাই। সবচেয়ে গরমের কাজ এখন। অল সেট, টেল ব্যাগ, খাবারের ব্যাগ, ফ্ল্যাগ, টপ বক্স, অল সেট। দেখো স্ট্র্যাপ দিয়ে যেটা বলছিলাম তোমাদের, স্ট্র্যাপ নিয়েছি। এই দেখো স্ট্র্যাপটা দিয়ে আমি এখানে ক্র্যাশ গার্ডের সাথে লাগিয়েছি, নড়ার কোনো চান্স নেই। এদিকে একটা আছে, এদিকে একটা আছে, নড়ার কোনো চান্সই নেই। অল সেট, গাড়ি পুজো হয়ে গেছে, সব লাগছে দেখতে। তো রেডি, অল সেট টু গো। তো চলো চলো, টাটা রিয়া। ওম নমঃ শিবায়, জয় শিব শম্ভু। দেও কি কিচ্ছু ঝুলবে না, আসছি। চলো ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশানে। এখানে বেশি কথা বলে লাভ নেই, আগে মিট হবে, ওখানে গিয়ে কথা বলি যাই। চল, তো রওনা দিলাম আমরা, দুজন এসছে এখান থেকে, সিটিআই থেকে রওনা দিলাম। এখন আমরা জয়পুর যাব। তো জয়পুর থেকে জয়েন হবে আরেকজন, অঙ্কন দাস। সবার সাথে পরিচয় পরে করিয়ে দেবো। চলো একবারে জয়পুরে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি সামনে হাই রোড। যে দিনটার প্ল্যান আমরা ভেবে এসছি সেইটা ফাইনালি আস্তে আস্তে লাদাখ। থ্যাংক ইউ। তো ফাইনালি সেই দিন বেস্ট অফ লাক বলে গেল। অনেক উইশেস পাবো, অসুবিধা নেই। ওয়েলকাম টু দি জার্নি অফ লাদাখ, মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ। সামনের চাকা ভাইব্রেট, হ্যান্ডেলটা ভাইব্রেট হচ্ছে, অসুবিধা নেই, পেছনে লোড আছে, স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল হবেই। সময় হয়েছে এখন ঠিক 8:12। ট্রিপ মিটারটাকে আমরা করে নিচ্ছি 0, ট্রিপ 1 0 অ্যান্ড ট্রিপ 2 0। অল ওয়েটেড, সব কমপ্লিট। চলো এখান থেকে শুরু হবে জার্নি। ফিউল টিউল সব ভরে আমরা উঠে পড়েছি NH। জাস্ট উঠলাম অ্যান্ড উঠে পড়েছি NH। এখন যাব আমরা জয়পুর অবধি, ওখানে মিট আপ আছে। তারপর ওখান থেকে আমরা যাব কোথায় সেটা আমরা বলছি, একটু দাঁড়াও, আমরা জয়পুরে গিয়ে দেখা হচ্ছে। তো ডানকুনি টোল সামনেই, দেখতে ডানকুনি টোলে চলে এসেছি। যেটা হলো মেন কথা, এখানে RCI গ্রুপ থেকে, রাইডার কমিউনিটি অফ ইন্ডিয়া, RCI গ্রুপ থেকে ফ্ল্যাগ অফ করা হবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়াবো, ফ্ল্যাগ অফ হবে আমাদের হয়ে, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। কোথায় যাব কি হবে সেটা তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, কিন্তু আমাদের এখনও ডেস্টিনেশন ঠিক নেই। আমরা কোথায় যাব এখন আমরা ঠিক নেই, বা বারাণসী যেতে পারি বা লখনৌ যেতে পারি, আমাদের যেহেতু ঠিক নেই, তোমরা তো দেখে বুঝে গেছো, কিন্তু আমাদের ডেস্টিনেশন আপাতত ঠিক নেই। ঠিক আছে চলো, পৌঁছে গেছি দেখতে। প্রথম টোল গেট ধরতেও পারো, না ধরতে পারো, প্রথম টোল গেট দেখতে পৌঁছে গেছি। পুলিশ ধরা হচ্ছে, যেহেতু আমরা রাইডার, আমাদের ছাড় আছে। আগে তো আমরা এখন ডানকুনিতে দাঁড়িয়ে আছি, সামনে দেখতেই পাচ্ছ ডানকুনি টোল। তো ডানকুনিতে দাঁড়িয়ে আছি, আমাদের সব রাইডাররা ওখানে দাঁড়িয়ে আছে।
হিমালয়ান একটা গাড়ি, হিমালয়ান অ্যাভেঞ্জার। এখানে রয়েছে আমার চিতা, এখানে পালসার। তো এখানে আছি আমরা এখন। তারপরে আমরা এখান থেকে ডাইরেক্ট শক্তিগড়ে দাঁড়ানোর ইচ্ছে আছে, দেখি শক্তিগড়ে দাঁড়াবো। চলো টাটা, এখন দেখা হবে আবার শক্তিগড়ে। রাতে কিছু শ্যুট করব না, কারণ অন্ধকার, কিছু শ্যুট করার নেই। একবারে শক্তিগড়ে গিয়ে দেখা হবে। চলো টাটা। তো 125 কিলোমিটার চালানোর পরে আমরা এই জিও পেট্রোল পাম্পের এখানে এসছি, একটু রেস্ট নিচ্ছি। আর এখানে বসে সব খাচ্ছে, 1 জন 2 জন 3 জন, আর একজন ওদিকে। তো খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাবো আর 5 মিনিটের মধ্যে। চা এনেছে, চা খেয়ে 5 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো আপাতত ঠিকঠাক রাইড চলছে। চলো সকাল হলে পরে আমি দেখাবো আবার। টাটা। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। তো আমরা প্রায় 270 কিলোমিটার চলে এসেছি। আর 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 অনেক কিলোমিটার বাকি। তো সকাল প্রায় হয়ে গেছে, ব্লগ স্টার্ট করলাম। সামনে পাহাড়, তোমাদের পাহাড় দিয়ে জানাই তোমাদের সবাইকে আমার ব্লগে আবার জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড মর্নিং। চলো, তো রাইড আপাতত ভালোই চলছে, কোনো প্রবলেম আপাতত হচ্ছে না। হ্যাঁ, মাঝখানে একটু ঘুম পাচ্ছিল, এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিয়েছি, ঘুম চলে গেছে। আমার গ্লাভস পড়ে গেছে, গ্লাভস পেছনে কোথাও পড়ে গেছে। আরে আর সামনে পাহাড়, তোমাদের পাহাড় দেখাতে গিয়ে, ব্লগস দেখাতে গিয়ে, ভিডিও তোমাদের দেখাতে গিয়ে আমার হাতটা গ্লাভস পড়ে গেল হাওয়ায়। ছাড়ো, দোষটা আমারই, আমি বের করে গ্লাভসের হ্যান্ডেলে লাগাই না। बात दो, होता है छोटा छोटा प्रॉब्लम तो आते ही रहता है, कोई दिक्कत नहीं। चलो আমরা ডেস্টিনেশন অবধি যেতে থাকি। গ্লাভসটা আমাকে নিতে হবে, কারণ আবে আর সামনে গরম পড়বে, গ্লাভস দরকার হবেই। ঝাড়খণ্ডের এখানে প্রায় রাস্তার দুধারে তরোয়াল বিক্রি করে, যে ওগুলো সব রয়েছে। ওই দেখো তলোয়ার, এই দেখো পরপর অনেক দোকান পার হয়ে গেছি, পেরিয়ে এসেছি অনেক দোকান। আর এখন ডান দিকে তো আমাদের মুগ্ধ করে দিল পাহাড়ে। ভোর সকালই আমরা এই পাহাড়ে দর্শন পেয়েছি। ও অসাধারণ ভিউ, অসাধারণ। ও ভাই, তো আমরা ম্যাপ সেট করে নিয়েছি 302 কিলোমিটার এখান থেকে মোহানিয়া, বিহারের মোহানিয়া। তো ওখান থেকে পূর্বাঞ্চল ধরতে হবে আমাদের। তো মোহানিয়া সেট করে নিয়েছি আমরা। চলো মোহনার দিকে যাওয়া যাক। একটু দাঁড়ালাম এখানে, ও ক্যামেরা সেট করে, লোকেশান সেট করে নিলাম। যাওয়া যাক, চলো। এইগুলো হলো সবচেয়ে ডেঞ্জার, এইগুলো ভাই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি রাস্তায় কনসেন্ট্রেট করি, তোমরা ঝাড়খণ্ডের রাস্তা একটু এনজয় করো গানের সাথে। চলো। তো যতটা পারবো রোদ ওঠার আগে টানতে হবে আমাদের, কারণ এইসব এরিয়া বিহার, ঝাড়খণ্ড ছেড়ে তো হয়ে গেছে ক্রস, এই বিহার এইসব পুরো একদম মানে গরম এরিয়া, ফুল গরম, ইম্পসিবল, থাকাই যাবে না, অনেক রেস্ট হয়ে যাবে, অনেক। যতটা সম্ভব এখন পুরোটা টেনে বেরিয়ে যেতে হবে আমাদের। প্রাকটাপুর আমরা এসছি। এখন আর রিস্ক নিলাম না, কারণ
তিনজনের ফোনেই ম্যাপ মারা রয়েছে। পুরীতে আমি ম্যাপ মেরেছিলাম, কোন জায়গাতে কোন জায়গায় পৌঁছে গেছি নিজেও জানি না। ওই জন্য তিনজনের ফোন দুজনের ফোনে ম্যাপ মেরে দিয়েছি, ব্যাস ওই ম্যাপের অনুযায়ী চলা হোক। ফোনটা কি হ্যাং করে গেল বুঝতে পারছি না তো। কিলোমিটার তো ওদিকে কমছে কিন্তু ফোনটা হ্যাং হয়ে গেল। ঠিক আছে চল গিয়ে দেখবো। হয়তো ফোনে ম্যাপ মারা, ওই জন্য বললাম ফোনে মাত্রা, দেখলে তো এই কারণেই বলছিলাম আমার ঠিক নেই, এটা একটু লো ডিভাইস না, কাজ হয় না, ওই জন্যই বলছিলাম মেরে নিতে। দেখলে তো কি বন্ধ করবো, ক্যামেরা বন্ধ করলেই তো এরকম ভিউ এসে যাচ্ছে। ও ও ভাই, ও টার্নিংটা নিয়ে দেখবে, ও দূর দূরান্ত রোড আর রোড, ভাই কি মজা লাগছে। সারা রাত না ঘুমিয়ে রাইড করে এই দৃশ্য পাওয়া অসম্ভব, মানে কি বলবো, কে যে আসে সেই বোঝে। বাগডোগরা 27 औरंगाबाद স্ট্রেট, মজা লাগে যে মজা। এখনো পৌঁছায়নি বললে ঠিক না, বাট তাও যেই জায়গাটায় খালি ভিডিও দেখতাম আমরা, নাম শুনতাম, আমি যেই জায়গার এত ভিডিও দেখেছি এত কিছু, আজ সেই সব রোডে আমি আমার বাইক নিয়ে এসেছি। মানে বাড়ির মা বাবার সাপোর্ট, দিদি ভাই সবার থেকে সাপোর্ট পেয়েই আজ এই ডিসিশনটা নিয়ে এই অবধি আসলাম। এখনও অনেকটা চলার পথ বাকি। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ পাপা। লাইক দিতাম আমি ইউটিউবে, সবাই যখন আসতো আমি লাইক দিতাম, কমেন্ট করতাম। আজ আমি সেই রাস্তায় গাড়ি চালাচ্ছি। ইলাহি মেরা জিয়া টোলগেট 1 কিলোমিটার। তোমাদের দেখা অনুযায়ী এটা হলো ফার্স্ট টোল, কিন্তু আমরা প্রায় অনেকগুলো টোল পেরিয়ে এসেছি। কটা, 4টের মতন হবে পেরিয়ে এসেছি। কোথায় গেল ওরা? ওই তো চলে এসেছে, চলো। জাস্ট সি দি রোড, জাস্ট রোডটা দেখো। ওফ ওফ ওফ, এই ওয়েদারে, এই সকাল ওয়েদারে জাস্ট মায়াবী লাগছে, মায়াবী। এটাই প্রার্থনা করছি যেন মেঘ থাকুক, আমরা আরামে পার হয়ে যাব, একটুও কষ্ট হবে না, একটুও না। আমার তো ফোনে রেকর্ড করছি আমি, আইফোনে, নাহলে তো আমি গোপ্রোর মতন ক্যামেরা চালু করে দিতাম আর চার্জ দিতাম। আমি ফোনে করছি ভাই। আরে পালসার কোথায় যাচ্ছ আগে আগে? ঝাড়খণ্ড থেকে বিহারে যাওয়ার রাস্তা পুরো মাখন মাখন, লাইভ আপডেট দিচ্ছি। পুরো মাখন রাস্তা, 336 লেন হাইওয়ে। ও গাড়ি তো 80, 85, 90-এর নিচে রাখাই যাচ্ছে না, পুরো মাখন রাস্তা। হেভি লাগছে, হেভি হেভি। গুড মর্নিং সূর্য দেবতা। রাঁচি এদিকে, হাজিরাবাদ এদিকে। আমরা এখন একটা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, দেখো এদিকেও জঙ্গল ওইদিকেও জঙ্গল, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে রোড। ওহ হেভি লাগছে, হেভি লাগছে, সত্যি বলছি হেভি লাগছে। অপরূপ দৃশ্য, অপরূপ দৃশ্য। হাত ব্যথা হয়ে গেল এই জায়গাটা, কেন কে জানে। এই রাইডটার পর আমি এক্সপালসের রিভিউ দেবো, এক্সপালস কেমন আমি সেটা রিভিউ দেবো, সব কিছু রিভিউ দেবো। এটা কি রাস্তা জানি না ভাই, এটাতে বিশাল পথহোল, বিশাল অনেক পথহোল, পুরো রাস্তাটাই খারাপ এখানে, চারিদিকে পথহোল আর পথহোল। দাঁড়ালে গরমটা ফিল করা যাচ্ছে পুরো। কি এগুলো বাম্পার টাম্পার দিয়ে রেখেছে, দেখ টপ বক্সে প্লেটটার না কিছু হয়ে যায় ভাই, এটারই ভয় লাগছে আমার। ও কি ভাই, কি রাস্তা ভাই 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 ভাই, হেভি লাগছে, হেভি লাগে চালাতে। আমাদের আজকে টার্গেট
বারাণসী আর এস লখনৌ, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। শরীর বুঝে, রোড বুঝে, রোড তো ভালো, শরীর বুঝে, গাড়ির হিসাব বুঝে, টাইম বুঝে, সব কিছু বুঝে পরে যাওয়া হবে। দেখা যাক কতদূর যেতে পারি, দেখা যাক। ঘড়িতে টাইম এখন 5:42। আমরা 328 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর গরম লাগা অলরেডি শুরু হয়ে গেছে, পুরো ফিল করতে পারছি। আর তোমরা তার সাথে সামনের ভিউ দেখো, ভিউ অসাধারণ অসাধারণ। এই পেট্রোল পাম্পটাতে দাঁড়াবো একটু, গায়ে হাত পা জং ধরে গেছে। ধানবাদ থেকে দূরে 27 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে এখানে। তো সবাই এখানে রেস্ট করছে আর চা খাওয়া হচ্ছে। এখানে একটু চা খাই, সবাই ওখানে চা খাচ্ছে, একটু রেস্ট করলাম এখানে। টোটাল আমরা 335 কিলোমিটার এসছি, ঠিক আছে, 8 ঘন্টায়। আরও আছে যায়, সবার সাথে দেখাই। কি অবস্থা অঙ্কনদা? অবস্থা খুবই খারাপ। তোমার কি হলো? তোমার অবস্থা কেমন? একজন সানস্ক্রিন মাখছে, একজন অবস্থা খারাপ, একজন চা খাচ্ছে, এদিকে মুখ দেখাচ্ছে না। দেখি তো একবার, মুখ তো সবারই খারাপ। তো আমরা এখান থেকে যাই। রোদ তো প্রায় উঠেই এসছে, গরমও লাগছে খুব। মুখ চুখ ধুলাম, ও ওইদিকে একজন দাঁড়িয়ে আছে। চলো আবার দেখা হচ্ছে গোপ্রো মোডে, সরি আইফোন মোডে। বাই বাই। এখন এখান থেকে বেরোচ্ছি। ফ্রেশ ট্রেশ হলো সবাই, 8 ঘন্টার মতন রেস্ট হলো এখানে। ফ্রেশ ট্রেশ হলো সবাই, বাথরুম সব ইউজ করলো। এবার বেরোই ধানবাদের উদ্দেশ্যে। তো ঘড়িতে টাইম এখন 7:13। আমরা চলে এসেছি 355 কিলোমিটার। আজকে প্ল্যান রেখেছি লখনৌ যাওয়ার। তো আমরা চৌপরানের রাস্তাটা নিয়ে নিলাম। ওই একটা মোড় থেকে সাইনবোর্ড লেখা আছে চৌপরান, ঔরঙ্গাবাদ সব ডান দিকে। তো সেই রাস্তাটা আমরা নিয়ে নিলাম এখন। তো এখন আমরা ঔরঙ্গাবাদ চৌপরানের সাইডেই যাচ্ছি। এখানে দেখাচ্ছে 7.7 কিলোমিটার স্টে অন NH-19। চলো NH-19 অবধি থাকি এখন। 7.7 কিলোমিটার। এই রাস্তাতে স্পিড ব্রেকার কিন্তু অনেক, বাম্পার অনেক দিয়ে রেখেছে। এখনও পূর্বাঞ্চল 212 কিলোমিটার। ওয়েলকাম টু সইয়া ধামা টোল প্লাজা। কটা টোল প্লাজা পেরিয়েছি আমি জানি না, মোট কথা মনে হয় এটা নিয়ে আমার 6টা মনে হচ্ছে। এত গরমে আমি সব গুলিয়ে ফুলিয়ে ফেলেছি, এদিক ওদিক গুলিয়ে ফেলেছি। হোপসো 6টা, হোপসো নট শিওর। এখন আমরা এই রোডটা একদম 110 কিলোমিটার স্ট্রেট। তো গুগল ম্যাপ আর চালিয়ে লাভ নেই, দেখেও লাভ নেই, সিধা চোখ বন্ধ করে দে টান, একদম 110 কিলোমিটার স্ট্রেট। ন্যাশনাল হাইওয়ে 19, NH-19। চলো, এখন ঘড়িতে বাজে হলো 8:04। গরম লাগছে, এমন মনে হচ্ছে 12টা, একদম রোদ মাথার ওপরে। আর আমরা প্রায় এসে গেছি 387 কিলোমিটার। 2 জঙ্গলের মাঝখান দিয়ে চালানো হচ্ছে স্ট্রেট। তোমরা রাস্তা এনজয় করো, আমি কনসেন্ট্রেট করি গাড়ি চালানোর। লু লাগছে, গায়ে লু লাগছে। আমরা এখন বিহারে আছি। এই কিছুক্ষণ আগেই আমরা ঝাড়খণ্ড বিহার বর্ডারটা ক্রস করলাম। আমরা বিহারে আছি, একটা লু লাগছে গায়ে পুরো। ওফ বাপরে বাপ, আমাদের ওখানের থেকেও তো গরম বেশি। এখন বাজে হলো 8:26, তাতেই এই অবস্থা। পরে তো এখনও পড়েই আছে 11টা, 12টা, 1টা, 2টো, ম্যাক্সিমাম 3টে অবধি বিশাল গরম লাগবে, বিশাল। চললে পরে তো রাস্তার মানে রাস্তা থেকে হিট লাগছে। আর এমনি দাঁড়ালে তো ভাবোই। এখানে 5 মিনিটের জন্য পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, এতেই মানে ঘেমে স্নান করে গেছি। আর নামিনি। এখানে একটা খাবারের জায়গা দেখে খাবো। এখন টাইম হয়েছে 8:26, খাবারের জায়গা দেখে একটু
খেতে দাঁড়াবো। কি গাছ পুড়ে গেছে নাকি পাতা খসে পড়ে গেছে, এগুলো পাতাই খসেছে, পড়েনি। বিশাল লু লাগছে, বিশাল। ঘড়িতে সময় এখন 8:32 আর আমাদের কিলোমিটার হয়ে গেছে 401.3 কিলোমিটার আমরা চালিয়ে নিয়েছি। আমরা এবার চা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। গরমে আর পারছি না, কথার এনার্জি পাচ্ছি না। এখন 8টা বাজে, 8:30 বাজে, এই অবস্থা। ওই জন্য নাইট রাইডটা রেখেছিলাম আমরা একটা দিন, কিন্তু গরমটা তো পেতে হবেই। 3 দিন আমরা এখন গরম পাবোই, কিচ্ছু করার নেই। একবারে খাবারের ওখানে গিয়ে দেখা হবে। চল, খেতে ঢুকছি আমরা এখানে। গাড়ি ছায়া থাকবে না, প্রচণ্ড গরম হয়ে যাবে গাড়ি। তো আমরা খেয়ে দিয়ে বেরোলাম এখন। মারাত্মক গরম লাগছে, মারাত্মক গরম লাগছে। আর আমার ফোনে চার্জও নেই, আইফোন তো ওভারহিট হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো বেশি আর এখানে ব্লগ করতে পারবো না, আমার ফোনে চার্জ নেই। এগোই আমরা। হোপসো আজকে ঔরঙ্গাবাদে থাকবো মনে হচ্ছে আমার। তো একবারে ঔরঙ্গাবাদে হোটেলে গিয়ে থেকে ভিডিওটা আবার চালু করব। আর বাকি প্ল্যানটা আমরা পরে বলবো, কি আছে কি হবে সব প্ল্যানটা পরে জানাচ্ছি আমরা। ঔরঙ্গাবাদে পৌঁছেছি। হারাম। ঔরঙ্গাবাদে পৌঁছেছি। এত গরম বাইরে, কল্পনার বাইরে, এত গরম। আমরা ঔরঙ্গাবাদে এখন স্টে নিয়েছি। আমরা আবার বেরোবো, আজকেই বেরোবো 7টা 8টা করে আবার বেরোবো আগ্রার উদ্দেশ্যে। এত গরম, মানে কি বলবো, আর কিছু বলার নেই। সবাই এক্সস্টেড, আরেকজন এসছে ফুল এক্সস্ট। মানে ঠিক আছে, এই ব্লগটা আরও বড় হবে, তো এখানে এন্ড করছি আমি। আবার রাতে দেখা হচ্ছে। চলো, টাটা, বাই।